ঠিক আছে। এরপর যেটা হাই সিলিকন, তারপরে যেটা এক্সিনস, ঠিক আছে। এগুলো হচ্ছে কি প্রসেসরের নাম। এক এক ব্র্যান্ডে এক এক মোবাইলে এক একভাবে কি করা হয় থাকে, ঠিক আছে। ওপর ভিভো আমরা আজকে প্রথম ফার্স্টে এমটিকে দিয়ে শুরু করবো, ঠিক আছে। এমটিক এমটিকে যে কোনো ফোন আপনার কাছে আছে, এমটিকে আপনার ফোনের মডেলটা বার করতে জানেন, তাই না? ভিডিও দেখ কোনটা কি মডেলের সেটা তো বার করতে পারবেন। এটা দেখা যাওয়া হয় নাই, কোন মডেল ফাইন্ড আউট করা দেখা যাওয়া হয় নাই। হইছে হ্যাঁ, কোন মডেল ফাইন্ড আউট করার পরে গুগলে চার্জ দিবেন, তারপর বুঝতে পারবেন যে আপনারটা কি এমটিকে নাকি এসপিডি। সেটা কিভাবে সেটা দেখা যাওয়া হয় নাই। একবার না অনেকবার কিন্তু দেখা যাওয়া হয়েছে, যে একবার না অনেকবার কিন্তু দেখা যাওয়া হয়েছে এই জিনিসগুলো, ঠিক আছে। তো আসেন আমরা আজকে কি করবো, এমটিকে এবং এসপিডি ফাইল ডাউনলোড করবো এবং ফ্লাশিং করবো, ঠিক আছে। জি তো তার জন্য আমাদের সর্বপ্রথম আমরা দুইটা কাজ একসাথে করে ফেলবো, কি দুইটা এমটিকে এবং এসপিডির ফ্লাশ টুলগুলো আমরা আগে দিয়ে ডাউনলোড করে ফেলবো। ফ্লাশ টুলগুলো আগে ডাউনলোড করে রেখে দিব নিজেদের কাছে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রি, এটা হচ্ছে কি ফ্রি ফ্রি, টুলগুলো হচ্ছে সম্পূর্ণরূপে ফ্রি, ঠিক আছে। আর ফাইল হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকবে, অনেক সময় ফ্রি পাবেন, অনেক সময় পেড পাবেন, ঠিক আছে। ফাইলের ক্ষেত্রে আছে। তো এই দুইটা টুল আমরা আজকে ডাউনলোড করে দেবো। সর্বপ্রথম তো টুলগুলো ডাউনলোড করে দেবো। সর্বপ্রথম আমরা ডাউনলোড করি কি এসপি প্লাস টুলটা ডাউনলোড করি, ঠিক আছে। এটা হচ্ছে কি সিস্টেম নাম এর আগে এমপিকের জন্য এসপি, ঠিক আছে। এফ এল এ এস এইচ স্পেস এ ডাবল এল, ঠিক আছে। তারপরে ইন্টার লেখেন চলে আসছে, এর কি লেখা আছে স্পেস প্লাস টুল V5, ঠিক আছে। 1924, ঠিক আছে। আমরা এটা ডাউনলোড করে ফেলবো এখানে। আমরা কিসে ডাউনলোড করবো, আমাদের উইন্ডোজ কি যে উইন্ডোজ ইউজ করছে সেই ব্যবহার করবে। আপনি যদি লিনাক্সের করে থাকেন তাহলে আপনি লিনাক্স ডাউনলোড করবেন, আপনি যদি উইন্ডোজ করে থাকেন তাহলে উইন্ডোজ সেটা আপনি উইন্ডোজে ডাউনলোড করবেন। সেটা যদি একাত্ম আপনার নিজের পার্সোনাল পিসি, পার্সোনাল মনিটর, ঠিক আছে, সেই ডিপেন্ড করতে হয় যে এইটার উপর আপনি যেটা আমাদের কাছে ধরুন আমরা তো সবসময় বেশিরভাগ ইউজ করেছি উইন্ডোজ সবাই বেশিরভাগ কমিশন ইউজ করি, তা আমরা উইন্ডোজটা ডাউনলোড করে ফেলতে পারি। হ্যাঁ, এটা আসবে একটু নিচে নামে, ঠিক আছে। এখানে দেখবেন ফাইলের ভার্সন অনেক আসবে, দেখছেন দেখেন দেখছেন। তো আমরা সর্বপ্রথম কি নতুনটা ডাউনলোড করব 24, মানে সর্বপ্রথম যেটা থাকবে এটা হচ্ছে কি লেটেস্ট। আমরা লেটেস্টটা ডাউনলোড আমরা ডাউনলোড করে ফেলছি এটা একটা, ঠিক আছে। ডাউনলোড দিয়ে দিয়েছি, ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে একটা। এরপর কি এসপিডি, এসপিডি নাম সিপিইউ প্লাস টুল ডাউনলোড করব। সেখানে লিখব কি এস টি ডি, ঠিক আছে, স্পেস প্লাস টুল। এসপিডির ভিতরে তিনটা টুল থাকে, এসপিডির মধ্যে তিনটা টুল থাকে। একটা হচ্ছে আপডেট টুল, এসপিডি আপডেট টুল, এসপিডি রিচার্জ টুল, ঠিক আছে। আবার আপনার একটা এসপিডি একটা ক্লিকটা ভাষা থাকে না, ঠিক আছে। তবে সর্বপ্রথম আমরা ইউজ করলে সর্বোচ্চ বেশি এসপিডি রিচার্জ টুলটা ইউজ করি। সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ইউজ করি রিচার্জ টুলটা ইউজ করি। আপডেট টুলে একটু ঝামেলা হয়, ঠিক আছে, সমস্যা হয়, ওই জন্য আমরা সবসময় কি করি এসপিডি রিচার্জ টুল। তো আমরা এখানে লিখি কি রিচার্জ RACH, ঠিক আছে। রিচার্জ দেখার সাথে সাথে কি চলে আসবে বাকিটা চলে আসবে, রিচার্জ টুল, ঠিক আছে। জি ভাই আমরা রিচার্জ টুলটা ডাউনলোড করে নিব এখান থেকে। এই যে রিচার্জ করছেন, এগুলো কিন্তু মাঝে মাঝে ইনস্টল করার পরে চালু হবে না, ভালো বুঝে চালু হবে না। কি কারণে চালু হবে না, আপনার পিসির কারণে চালু হবে। আপনার পিসি কনফিগারেশনের সাথে ওটার সাথে ম্যাচিং হয় না, সেজন্য চালু হচ্ছে না। আপনার পিসিকে আবার কি করতে হবে, রিসেট আপ, নতুন করে আবার সেটআপ করে দিবেন, ঠিক আছে। জি একটা প্রশ্ন ছিল, জি আপনি হচ্ছে স্পিডের মধ্যে তিনটা বলছিলেন না, তিনটে টুল থাকবে, একটা হচ্ছে আপডেট টুল, একটা রিচার্জ টুল, আর একটা আর কোনো না, এটা দরকার হবে, ঠিক আছে। আপনি ডাউনলোড করবেন, আপনি কাজের ক্ষেত্রে সবসময় ইউজ করবেন কি রিচার্জ রিচার্জটা ইউজ করবেন। রিচার্জটা ইউজ করলে কি হবে, রিচার্জের ভিতরে কি আসে না, এরর খুব কম আসে, মানে এরর আসেই না বললেই চলে একবার কোনো কথা। কারণ আমরা এটা টুলটা কি করছি ডাউনলোড করে ফেলছি, ডাউনলোড করে ফেলছি। কারণ আমাদের দরকার একটা ফাইল, ক্লাস ফাইল দরকার, হ্যাঁ ক্লাস ফাইল। তো আমরা এখানে কি ডাউনলোড করবো দেখেন, আমরা লিখতে কি SYMPHONY স্যাম্পল
75, ঠিক আছে? তারপর কি ক্লাস ফাইল এটা মডেল, আচ্ছা ঠিক আছে? এখন আমার ফোন হচ্ছে আমার কাছে আছে কি স্যাম্পল স্যামসং B75 ফাইল আছে আমার ফোনটা আছে, আমি এটাকে ফ্লাশ করতে হবে। আমার ফোনটা লোগো হ্যাং, অটো রেজিস্টার, ঠিক আছে? সব সফটওয়্যারের জন্য তো বিভিন্ন ইস্যু আছে, বুঝতে পারছেন? তো ওই ক্ষেত্রে কি করবো, আমি এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবো। যেহেতু আমার ফোন কি আমার ফোন হচ্ছে স্যাম্পলে, যেহেতু আমার ফোন স্যাম্পল সেহেতু আমি স্যাম্পলে ডাউনলোড করবো, আমি তো আর অল্প করতে পারবো না। যে ব্র্যান্ড হবে ওই ব্র্যান্ডের নাম দিয়ে সার্চ করবো। হ্যাঁ, ওই ব্র্যান্ডের নাম দিয়ে কমপ্লিট আছে। ফ্যানটা অফ করে দিলে হবে তো তারপরে ধর আমি ফাইলটা ডাউনলোড করে ফেললাম, হ্যাঁ ফাইল ডাউনলোড করা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কি করবো, আমি ফোনটা ওপেন করবো। প্রথমত কি আমি প্রথম ফ্লাশ কি করবো, মিডিয়া ট্যাগ করবো। মিডিয়া ট্যাগের ফাইল চিনার উপায় কি? না, এখানে মিডিয়া MTK ট্যাগের ফাইল চিনতে পারবেন না। এখানে আমি বলি 65 80 67 80 67 30 বিভিন্ন ধরনের লেখা থাকবে এমপির পরে গিয়ে, ঠিক আছে? আবার আরেকটা পাবেন যে আপনি ধর আপনি যে ফাইলটা ডাউনলোড করছেন, আমার ফোনটা কি এটা ধর এখানে কত আছে স্যাম্পল কি পর্যন্ত ওপেন করবো। আবার ডাউনলোড কিন্তু ওপেন করে এই যে ফার্মওয়্যার লেখা আছে না, ফার্মওয়্যার আপনারা ওপেন করবো। এখানে কি ফাইল, একটা সিঙ্গেল ফাইল দেখতেছেন না? হ্যাঁ, এবার আসেন কথা, এটা কিন্তু কি ফাইল, এসপিডি ফাইল। এখানে যে কোনগুলোতে পিছনে এই যে লাস্টে একবার এখানে দেখেন টাইপের নিচে লেখা কি দেখবেন, প্যাচ PAC হ্যাঁ। প্যাচ মানে প্যাচ ফাইল যেগুলো থাকবে সবগুলো হচ্ছে কিসের ফাইল, এসপিডিসি পিওর ফাইল, এসপিডিসি প্রোফাইল স্পেকট্রাম। ঠিক আছে? এসপিডিসি পিওর ফাইল হচ্ছে প্যাচ ফাইলগুলো। এটা হচ্ছে একটা গেল, ঠিক আছে? একটা দেখাচ্ছি, এবার দেখাচ্ছি কি মিডিয়া ট্যাগেরটা। এই দেখেন এখানে কি লেখা আছে, স্যামসং B75 কিন্তু লেখা আছে, তাই না? এই দেখেন B75 এর পরে কি লেখা আছে, MT MT জি 6580, ঠিক আছে? এক মডেলের মধ্যে কিন্তু দুইটা ফোন আছে, দেখছেন? এক মডেলের কিন্তু দুইটা ভার্সন আছে, স্টুডিও আছে, মিডিয়া ট্যাগও আছে, একটা মডেলের ভিতরে আছে। সবগুলো তো আমার এরকম থাকবে না, আমি আমার সুবিধা করে দেখানোর ক্ষেত্রে আমি মিডিয়া দেখাচ্ছি। তো মিডিয়া ট্যাগের ফাইলগুলো রাখবেন এইভাবে, ওপেন করবেন, ফার্মওয়্যারে যাবেন, ঠিক আছে? এই ফাইলগুলো, এগুলো এই এতগুলো ফাইল দেখতেছেন না, জি এগুলো হচ্ছে মিডিয়া ট্যাগের ফাইল। সবগুলা মিডিয়া ট্যাগের ফাইলগুলো কি থাকবে, ফাঁকা থাকবে। এখানে ভিতরে এই যে কি লেখা আছে, MT MT 6580 ঠিক আছে? কি লেখা আছে, অ্যান্ড্রয়েড স্ক্যাটার। স্কেটার স্ক্যাটার যেখানে লেখা থাকবে সেটাই কি মিডিয়া ট্যাগ। আর আপনি এই ফাইলটাই কিন্তু খুলে ঢুকাবেন, এই যে এটা MT 6580 স্ক্যাটার যেটা লেখা থাকবে শুধু এই ফাইলটাই ঢুকাবেন। তাহলে কি হবে, সবগুলা অটো নিয়ে নেবে, সবগুলো অটো চলে আসবে। ধরুন আমি ফ্লাশ করতেছি, আমি এখন মিডিয়া ট্যাগের ফ্লাশ করবো, তাই না? এই দেখেন আমি এটাকে কপি করে নিচ্ছি, আমার ফাইলের লোকেশনটাকে কপি করে নিচ্ছি, রাইট বাটন ক্লিক দিয়ে কপি করে নিচ্ছি। এবার আমি টুল ওপেন করবো, তাই না? আমার কাছে টুল আছে কি, এসপিডি প্লাস টুল, এই যে ডাউনলোড করলাম, আমি টুলটা ওপেন করবো এখন। টুলটা এভাবে আসবে, ঠিক আছে? আপনাদের কাছে খালি আসতে পারে, এবার খালি আসতে পারে। যেহেতু আমি আগে একটা দেখাইছি সেজন্য, মানে আগে একটা টুল ইউজ করছি সেজন্য কি হচ্ছে যে এটা এখানে চলে আসতেছে। তো সেক্ষেত্রে কি করবো, দেখেন এখানে কিন্তু অপশন কি আছে, ডাউনলোড এজেন্ট স্ক্যাটার লোডিং ফাইল, ঠিক আছে? এখানে কি লেখা আছে, অথরাইজেশন ফাইল। এই দুটোটা আমাদের কোনো কিছু করতে হবে না, শুধু এখানে আমাদের ফাইল সিলেক্ট করার জন্য এই যে স্ক্যাটার লোডিং ফাইল লেখা আছে না, এখানে কি আমরা যে চুজ এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক দিব, ঠিক আছে? আমাদের যে ফাইল লোকেশনটা আছে আমরা এখানে কি করব, এই যে খালি জায়গাটা আছে এখানে ফাইল নেম, এই জায়গাটাতে আমরা কি করব, পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে কি করব, ওপেন করব। এই ওপেন করার পরে কি হবে, যে আমাদের কাছে এইভাবে শো হবে। মূলত আমাদের ফাইল কোথায় আছে, এই যে বললাম MTK 8580 অ্যান্ড্রয়েড স্ক্যাটার আছে, যেটা লেখা থাকে শুধু আমরা এটা ওপেন করব। কি করব, এটা ওপেন করব, শুধু এটা ওপেন করব। দেখুন এই ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে কি হবে, এই যে সম্পূর্ণ ফাইলগুলো এখানে চলে আসবে। সম্পূর্ণ ফাইলগুলো কি হচ্ছে, ফাইলগুলো সম্পূর্ণভাবে এখানে চলে আসবে, ঠিক আছে? যেহেতু ফাইলগুলো এখানে চলে এসেছে, এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে শুধু এই যে ডাউনলোড অনলি লেখা আছে না, আমরা শুধু এটা করব। এখান থেকে এগুলো তিনটা অপশনে বাদ দিয়ে দিব, এই দুটো অপশনে কোনো কাজ করব না, ঠিক আছে? এটা আমরা শুধু ডাউনলোড অপশন, ডাউনলোড অনলিতে এখানে একটা ক্লিক দিয়ে দিব, তারপর এটা অটোমেটিক থাকবে, এভাবে অটো থাকে, এটা
শুধু ডাউনলোডে একটা ক্লিক দিবেন, এই যে ডাউনলোড বাটনে একটা ক্লিক দিবেন, এই দেখেন এখানে স্ক্রিন চলতেছে, ঠিক আছে? হ্যাঁ। এখন কি করবেন, মিডিয়াটেক সিপিইউ গুলোতে ক্যামেরা ফ্লাশ করবেন, পিসির সাথে কেবল কানেকশন দিবেন, দেওয়ার পরে ভলিউম আপ এবং ডাউন ও কিন্তু অফ করে দিবেন অবশ্যই, আগে থেকে অফ করে আগের থেকে অফ করে দিবেন আপনি, ঠিক আছে? ভলিউম আপ এবং ডাউন দুটো চেপে ধরে একসাথে শুধু কি করবেন, এই দিকে ক্যামেরাটা ইন করে দিবেন, ইন করে দেওয়ার সাথে সাথে এখান থেকে বলতে নিচে ফ্লাশিং চলতেছে, বুঝতে পারছেন? মিডিয়াটেকের গুলো, ঠিক আছে? স্পিডটা আমার সেম মেথড, কি ভলিউম আপ এবং ডাউন ধরে ইজ দিকে বলা আগে যেন ওটা ফ্লাশ দিবে, ওটা টুলটা অন্য কাজে দেখাই দিচ্ছি। মানে আমরা কি সেখানে যাওয়ার পর কি মোবাইলে প্লাস মানে আপ এবং ডাউন ক্লিক করে ডাটা দিব আপনার পিসির সাথে কানেক্ট করবো, মোবাইল এখানে আসার পর এটা আগে থেকে কানেক্ট করে রাখতে হবে আমাদের। টুল চালু করার পরে গিয়ে তারপর সবকিছু প্রোগ্রাম সেট করার পরে তারপরে কেবলটা এর আগে কানেক্ট করলে কি হবে, আপনার পিসি পাবে না বুঝি দেয়। এর আগে কানেক্ট করলে কোনো লাভ নেই, ওটা তো এভাবেই থাকবে, লো ব্যাংক ডিসচার্জ দিতে এভাবেই থাকবে, সমস্যা নেই। যদি এভাবে থাকুক, আপনার সব কিছু অ্যাকুরেট ভাবে রেডি করার পরে কোনো অপশন দেবে না, সেটা হোক ব্যাটারি কানেকশন খুলে হোক, কোন ডিসেবল করে হোক, বা আপনি যেভাবে ইচ্ছে থ্রি বাটনে ক্লিক দেওয়ার পরে যেটা হোক সেটা হোক, ঠিক আছে? যেভাবে হোক আপনাদের যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে করে দেবেন। তো শেষ, এখন এমডিকে গুলো শেষ, এমডিকে সম্পূর্ণ কোনগুলো আপনি ক্লাস করতে পারেন, ক্লোজ করে দিলাম, ঠিক আছে? এখন আমরা আসছি কোথায়, এসপি ট্রাম, এসপি মিডিয়াটেক থেকে সিপিইউ মোবাইল ক্লাস এভাবে করতে হবে, এগুলো মোবাইল কিন্তু ব্র্যান্ডের সবগুলো তো হবে না, শুধু ওপো যেগুলা অথরাইজ আছে ওগুলা ক্লাস করতে পারবেন না এগুলো, ঠিক আছে? ওগুলো অনলাইনে করাতে হবে, বা আপনার কাছে যদি পেড টুল থাকে পেড টুল দিয়ে করাতে হবে, যেটাই কাজ করতে পারবেন সেটাই কিন্তু করতে পারবেন, বুঝছেন? ফ্রি মানে হচ্ছে যে ফ্রি মানে সব ফ্রি, কিন্তু আমরা যখন রিচার্জ করলাম আমরা করছি, ঠিক আছে? হ্যাঁ রিচার্জ করে আমরা ওপেন করে নিব, আমাদের কি চাচ্ছে আমরা ফাইল দিতে বলতেছে, ঠিক আছে? আমরা ফাইল দিব না, আমরা ফাইল অন্যভাবে দিব, কারণ এটা আগের ফাইলটা সিলেক্ট হয়ে যাবে, যা আগেরটা কোন ফ্লাশ করলে কোনটার ভিতরে ফাইলটা এখানে অটোমেটিকলি কি করবে, সিলেক্ট হয়ে থাকে। তো আমরা এখানে কি করবো, এই ফুলটা আসবে, দেখেন ফুলটা সম্পূর্ণভাবে কিন্তু এভাবে আসবে, কালার কিন্তু ভিন্ন থাকবে, কথা বুঝিয়ে আমারটা আমি হ্যাঁ। আপনাকে বুঝাচ্ছি, কথা আমারটা কেয়ারফুলি ভালোভাবে বুঝুন, এক কথা আমি 30 বার বলি, এই কারণে যাতে বোঝার জন্য। এটা আমি দেখাচ্ছি কি টুল দিয়ে, আপগ্রেড টুল দিয়ে, আপগ্রেড টুল আপগ্রেড টুল দিয়ে, কিন্তু আমি কাজ করব কোথায়, রিচার্জ টুল, রিচার্জ টুলে প্রসেস মেথড সব সেম, শুধু টুলের নামটা ভিন্ন টুলের নামটা কি ভিন্ন কালারটা একটু ভিন্ন থাকবে, হুম। ঠিক আছে? কাজ কি এখানে টুলের সেম কাজ, এই যে সেটিংস আছে না, সেটিংসের যে আইকনটা আছে এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনার ফাইল কোড আছে, তখন আমার ফাইল কোড আছে, ডাউনলোড ফোল্ডার আছে, আমি একটু নিচে নামবো, নিচে নামে দেখেন আমার ফাইলটা এখানে আছে, এই সিঙ্গেল ফাইল কোথায় আছে, সিঙ্গেল ফাইল এই যে সিঙ্গেল ফাইল, ঠিক আছে? আমি এখানে কি করবো, ওপেন দিয়ে দিব, ওপেন দিয়ে দেখেন নিচে এখানে লোডিং নিচ্ছে, ঠিক আছে? এটা পুরো সম্পূর্ণভাবে লোডিং নিবে, সম্পূর্ণভাবে লোডিং দিবে লোডিং নিবে, ছবি লাগবে না হ্যাঁ? ছবি লাগবে এটা আপনার পিসির সাথে আমি আপনাদেরকে প্রথমে আমাদের উপরে কি লেখা আছে, স্যামসং 75 হার্ডওয়্যার ভার্সন 2, ঠিক আছে? 500 কত 19 হার্ডওয়্যার ভার্সন কত 2, ভাষা হচ্ছে কত 19, ঠিক আছে? আমাদের পুরো এই দুটি কাজ, ঠিক আছে? এখন বাকি কাজটা আছে, আমি ভাবে দেখাচ্ছি তো, এখন হচ্ছে তো বাকি কাজটা, বাকি কাজ কি, এই যে সেটিংস আইকন আছে না, হ্যাঁ আপডেট টুল এবং রিচার্জ টুলে কি থাকবে, সেম ভাবে থাকবে, সেম ভাবে থাকবে, শুধু এই আপডেট টুলে ওই অপশনটা হাইড করা থাকে, অপশনটা হাইড করা থাকে, আর রিচার্জ টুলে কি হয়, শো থাকে, শো থাকে, আর কিছু না। রিচার্জ টুল এখানে দেখাইতে পারতেছি না, শুধু একটা কারণ হচ্ছে পিসিটার সমস্যা আছে, এই পিসিটাতে এই টুলটা অন হচ্ছে না, চালু হচ্ছে না, ওই জন্য এটা দিয়ে দেখাচ্ছি না, এটা দিয়ে দেখাচ্ছি, কিন্তু সেম টুল, সেম জিনিস, সেম থিং, শুধু একটা অপশন। কিভাবে করবেন দেখেন, এই যে সেটিংসে যাবেন, সেটিংসে একটা ক্লিক দিবেন, এই অপশনে এভাবে আসবে, সেম লাইন, ঠিক আছে? সেম ভাবে আসবে,
শুধু এখানে একটা অপশন বাড়তে থাকবে কি ব্যাকআপ, এটার উপরে একটা অপশন বাড়তে থাকবে কি ব্যাকআপ। ভালো করে মনে করেন, হ্যাঁ ব্যাকআপ থাকবে, শুধু একটা অপশন বাড়তে থাকবে কি ব্যাকআপ, আর কিছুই না। ঠিক আছে, এই যে এখানে এগুলো সবগুলো সিলেক্টেড দেখতেছেন না আপনি, হ্যাঁ সবগুলো আছে এখানে। এই ব্যাকআপে যখন আপনি ক্লিক দিবেন, ধরুন আমি এটা ব্যাকআপে ক্লিক দিচ্ছি, ঠিক আছে, এজন্য এখানে ব্যাকআপ, ঠিক আছে, ধরেন এটা ব্যাকআপ, হ্যাঁ আমি ব্যাকআপে একটা ক্লিক দিচ্ছি, এইভাবে ঠিক 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 চিহ্ন দেওয়া থাকবে। হ্যাঁ, নিচে উপরে এগুলো কোনো কিছু করার দরকার নেই, এখান থেকে এদূর পর্যন্ত এগুলোতে কি করার দরকার নাই, এখানে কিন্তু ফাইল শো করবে, হ্যাঁ অনেক ফাইল শো করবে, এখানে কিছু করার কোনো কিছু ঠিক করার দরকার নাই। নিচে এই জায়গাটাতে ঠিক এই পজিশনে, ঠিক আছে, এই দুটো জায়গাতে দেখবেন যে কি 3টা 4টা টিক চিহ্ন দেওয়ার অপশন থাকবে, টিক চিহ্ন দেওয়া থাকবে এটাতে, কোনো কিছু লেখা থাকবে এখানে? ওখানে অনেক কিছু থাকবে, FW লেখা থাকবে, ঠিক আছে, নিচে আরো এই চেকিং ভার্সন লেখা থাকবে, এরকম অনেক কিছু লেখা থাকবে, এটাতে অনেক কিছু লেখা থাকবে। শুনুন কি করবেন, এটা কাহিনী কি বলবো, এটা তুলে দেওয়ার পরে কি হবে আর না দিলে কি হবে সেটাও বলতেছি, বলতেছি, আগে অপশনগুলো বুঝাই দিচ্ছি। এই 3টা অপশন যেটা আছে, 3টা থাকুক বা 4টা থাকুক, 3টা থাকুক বা 4টা থাকুক, সবগুলোতে কি করবেন, এভাবে ঠিক চিহ্নগুলো দেওয়া থাকলে কি করবেন, উঠে দিবেন। উঠে দিতে হবে। সবগুলো খালি করে ফেলবেন, এগুলো খালি করে ফেলবেন, দেখবেন যেখান থেকে ঠিক চিহ্ন তুলে দেওয়ার পরে উপর থেকে তো ফাইল গায়েব হয়ে থাকবে, গায়েব মানে দেখা যাবে না, ফাইলটা শো করবে না, ঠিক আছে, এতে কি ঘাবড়ানোর কোনো কিছু নাই, এটা আমরাই করতেছি কাজটা। তো এরপর কি করবেন, অ্যাপ্লিকেশনে ক্লিক দিবেন, অ্যাপ্লাই, ঠিক আছে, অ্যাপ্লাইতে ক্লিক দিয়ে ওকেতে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনার কাজ শেষ। এখন শুধু কি করবেন, এই যে স্টার্ট বাটন আছে না, এটা কিন্তু স্টার্ট বাটন, ঠিক আছে, স্টার্ট বাটনে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে ভলিউম আপ এবং ডাউন করবেন, ঠিক আছে, তাহলে ইন্ডিকেটর আসবে। আবার যদি এই স্টার্ট এটাতে কিন্তু এরর আসতেছে, ঠিক আছে, যখন আপনারা ওই কাজটা করবেন আরেকটা অপশন আসবে, ঠিক আছে, ডু ইউ এগ্রি, ঠিক আছে, আপনি এটা সবসময় কি করবেন, ইয়েসে ক্লিক দিবেন। এই তাকে পুরো ওপেন করার সময় যে একটা মেসেজ ছিল যেরকম ইয়েস নো চাচ্ছে এরকম, সেম ভাবে কি করবেন, ইয়েসে ক্লিক দিবেন। তারপরে শুধু ভলিউম আপ এবং ডাউন করে ফোন অফ করে কানেকশন দিয়ে দিবেন, প্লাস ওকে, ঠিক আছে। এখন এইটা করলাম কেন, আমি তো এই দুটোটা দিয়ে ফ্লাশ করতে পারি, তাই না, এটাতে কেন করলাম না, এটাতে করলাম না একটাই কারণে, যে আমি যে অপশনগুলো খুলে দিছি, 4টা অপশন খুলে দিছি না নিচের স্টুডের ভিতরে, হ্যাঁ ওইটা খুলে দেওয়ার কারণ হচ্ছে যে এই 4টা অপশনের জন্য অনেক সময় যায়, প্রথমত চেকিং ভার্সনের সময় যায়, তারপরে হচ্ছে কি FW চেক, ঠিক আছে, হার্ডওয়্যার কোয়ালিটি চেক, ওটা কি হয়, এরর মারে, ওইটা না করে দিই দেওয়া থাকে, আমি যদি আনটিক না করে দিই, ঠিক করা থাকে, আমি যদি আনটিক না করে দিই, ওখানে কি হবে, কি কারণে এই চিহ্নগুলো আনটিক করলাম বা করবো, বাইরের জন্য এরর মারবে, কিন্তু বোঝা থাকে ভালো বুঝি। ওই জন্য আনটিক করে দিচ্ছি, তাহলে কি হবে, আর কোনো সময় সমস্যা দিবে না। আর এটা দিয়ে ফুল দিয়ে ফ্লাশ করবো না কেন, এটা হচ্ছে কি, এটা দিয়ে ফ্লাশ করলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন মানে ফ্লাশ নিবে না, এটাই তো মূল সমস্যা, এরর আসবে, ঠিক আছে, এটা হচ্ছে মেন সমস্যা। এটা দিয়ে ফ্লাশ করার কোনো প্রয়োজন নাই, শুধু কি আপডেটের জায়গায় এখানে কি লেখা থাকবে, রিচার্জ রাখবে। এটা আমি বলি সবচেয়ে ভালো কি জানেন, আমি যেগুলো বলতেছি একটু নেট একটু চার্জ দেবেন বা ইউটিউব চলে যাবেন, গিয়ে লেখেন যে এসপিডি রিচার্জ টুল, ঠিক আছে, এসপিডি টুল ফ্লাশিং এসপিডি রিচার্জ টুল, যে কোনো মডেল হোক, শুধু আপনি ঢোকার প্রসেস করে কিন্তু আমি যেভাবে বলে দিচ্ছি সবাই কিন্তু এভাবে করতেছে, সবাই করে না, মানুষজন করতেছে, মানুষজন করে না, দেখবেন যে আমার সাথে মিলে না, ঠিক আছে, লাস্টটা এভাবে করতে এসপিডি এমপিকে, ঠিক আছে, ফ্লাশিং তো শেষ, এসপিডি এমপিকে দরকার নাই। হ্যাঁ, এখন আসেন নতুন কাজ, ঠিক আছে, মোবাইল নিয়ে আসছি আপনাদের জন্য একটা। আমার ফোনটাতে কি আছে, লক আছে, এটা চালু আছে, ধরেন রিয়েলমি, ঠিক আছে, রিয়েলমি আরো হোক আর ওপ্পোই হোক, ওরা সেম ডেট সেম কাজ সেম মেথড, ঠিক আছে, কিন্তু সবগুলোতে সেম মেথড কাজ করবে না, আমি যেভাবে দেখাই বলবো যে সব কাজ করতে হবে এমন কথা নেই, এটা মাথায় রাখবেন, ঠিক আছে, অন্যভাবে কাজ করতে হবে, যখন আসবে অন্যভাবে কাজ করতে হবে, যদি মেথড কাজ না করে অন্যভাবে তাই করবে। প্রথমত একটা কোড লেখেন, লিখে রাখেন কোড, লেখেন ওপ্পো রিয়েলমি FRP বাইপাস কোড, রিয়েলমি FRP বাইপাস কোড, CODE, বাইপাস কোড
Oppo, Realme, Apple bypass করে। আচ্ছা ঠিক আছে, একজনের লেখছেন না, কোড লেখেন যে স্টার হ্যাশ 81 2 হ্যাশ, ঠিক আছে, স্টার হ্যাশ 81 2 হ্যাশ, এগুলা কাজ করবে কোন কোনগুলোতে? আবার আরেকটা লেখেন স্টার হ্যাশ 81 3 হ্যাশ, স্টার হ্যাশ 81 3 হ্যাশ, এগুলো কাজ করবে কোন কোনে? অপো রিয়েলমি Android version 7 8, ঠিক আছে, এগুলোতে কাজ করবে। তোমার অংশ এগ্রিমেন্টও কাজ করে, তাই করে দেখবেন যেটাতে কাজ করে, 7 6 7 তো নাই না তাই করে দেখবেন। নাই কি বলছে আপনারে, আপনি ফিল্টার আছেন এখনো, দোকানে বুঝতেছেন এখনো, আপনি কেন জানেন না আছে না নাই? সবাই আপনার মতো বড় লোক না। কি স্টার হ্যাশ 3 হ্যাশ দিলে কি হবে? স্টার হ্যাশ 3 হ্যাশ দিলে কোথায় দিবেন? ফোন চালু করছেন, ইমার্জেন্সি কলেজ থেকে দিবেন। ফোন অফ করে মানে রিসেট দিয়ে দিচ্ছেন, তাহলে আমি এই ফোনটা কি করবো এখন? এটা তো চালু আছে আমারটা আমি কি রিসেট করে দিব, হ্যান্ড রিসেট করে দিব। হ্যান্ড রিসেট তো আপনারা জানেনই কেন করতে হয়, তার বলা দরকার নেই। তারপরে বলা দিচ্ছি, দেখাই দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, কেন দেখতেছেন? দেখেন এখানে। ঠিক আছে, কি করবেন? ভলিউম আপ, ঠিক আছে, ভলিউম আপ এবং পাওয়ার সুইচ, ঠিক আছে। এটা একটু পাওয়ার সুইচ একটু সমস্যা আছে হালকা, জোরে বেশি জোরে চাপ দিতে হয়। আচ্ছা, এটা আমি করতেছি। হ্যাঁ, আমি কি করলাম? ভলিউম আপে একটা ক্লিক দিলাম আগে, ঠিক আছে, ক্লিক দিলাম এটা, তারপরে কি করলাম? পাওয়ার সুইচে চিপে দিলাম। ওটা যখন একটু চালু হবে আমি কি করলাম? ছেড়ে দিলাম, পাওয়ার সুইচ ছেড়ে দিলাম, ঠিক আছে। এটা আমি আমার ধরে রাখবো, টেলিভিশন করা এই অ্যান্ড্রয়েড দেখা আসলে ভলিউম ধরে রাখবো। ভলিউম আপনার ধরে রাখবেন। এটা চালু হয়ে গেছে, ঠিক আছে। আমি বলি শুনেন, সবসময় আপনার কাছে কি আসবে না? ফ্রেশ সেটা আসবে না, এটা মাথা রাখবেন, ঠিক আছে। ফ্রেশ সবসময় আপনার কাছে আসবে না, সুইচ থাকবে না, সুইচ কম কাজ করে আপনার থেকে এভাবে কাজ করতে হবে। আপনি এখন কাস্টমার বলবেন যে আপনার সুইচ তো কাজ করে না, কাজ করা যাবে না, তাহলে আপনি টাকা পাইলেন না, ঠিক আছে। কাস্টমার বলবেন ভাই এটা সুইচ সহ কাজ করেন, তখন চেক করা। কাস্টমার বলবেন ভাই সুইচ লাগবে না, আমার সুইচ কি করে দেন, আমার কাজ আমার মতো করে দেন, আমার সুইচ দরকার নেই, ঠিক আছে। তখন আপনার থেকে এভাবেই করতে হবে, কষ্ট করে হলে করতে হবে, একবার জায়গায় 7বার ট্রাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু ভলিউম আপনি দিয়ে কি হচ্ছে চালু হয়ে গেছে গান, ঠিক আছে। সেক্ষেত্রে কি করবো? আমরা ডাউন দেওয়ার ট্রাই করবো। ওই যে বললাম, একটা না জানো। ওই যে বললাম এখন এতদিন পরে বুঝতেছে, বললাম এগুলো বুঝাই কেন, এত বুঝাইতেছি কেন, যাতে পরবর্তীতে সমস্যা হলে ফেস করতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, তুমি আমার তো হ্যাঁ চালু হোক না, চালু তো হবে, ঠিক আছে। আপনার পাওয়ার সুইচটা ছেড়ে দিবেন, মাইনাস সুইচটা ধরে রাখবেন। আপনি যেটা কাজ করছেন ডাউনে সেম কাজ করবে, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখা যাক, এই দেখেন চলে আসছে, ঠিক আছে। ইংলিশ দিব না। ইংলিশ আছে, চাইনিজ আছে, ঠিক আছে। আমরা যদি চাইনা ভাষা দক্ষ হয়ে থাকে তাহলে চাইনিজ দেন, চাইনিজ দেখ চক চক করে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ইংলিশে সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, ইংলিশে সিলেক্ট করছি। এখন কি লেখা আছে এখানে দেখেন, ইনস্টল ফ্রম স্টোরেজ অনলাইন আপডেট উইথ ডাটা পাওয়ার অফ, ঠিক আছে। এই যে ক্লাস একটা নিছিলাম আমরা ফ্লাশিং সময় বই কোয়েলকমে যে দেখাই দিলাম যে কিভাবে করতে হয়, যদি কোয়েলকম হয় তাহলে এই ফোনটা কিন্তু কোয়েলকম। এই যে বার আছে না, বার এই বারের ভিতরে কি করবেন? এই 3-4 বার করে দিবেন, 3-4 বার। এটাও নমাটা মারা হ্যাঁ, এগুলো আমি বলি শুনেন,
যে ফোনগুলোতে টাচ চেঞ্জ করা থাকবে, মাথায় রাখবেন, ফোনগুলো টাচ চেঞ্জ করা থাকবে, এগুলো যেগুলো কাজ করতে পারে না করতে পারে, বেশি করে যতক্ষণ না ঠিক আছে? ওইভাবে করেন। আর না হলে কি করবেন, ওপ্পো আর রিয়েলমি গুলোর ক্ষেত্রে, ওপ্পো রিয়েলমি, ঠিক আছে, ফোন অফ করে ভলিউম আপ ডাউন একসাথে চাপে যদি আপনি যদি কানেকশন নেন তাহলে কিন্তু ভলিউম কম পাবেন। ওপ্পো আর রিয়েলমি ক্ষেত্রে, ভিভোর ক্ষেত্রে কিন্তু না, ভিভোর ক্ষেত্রে প্লেসমেন্ট করতে হয়। ওপ্পো রিয়েলমি ক্ষেত্রে ভলিউম আপ এবং ডাউন ধরে ফোন অফ করে কেবল লাগাই দিলে তখন কি হবে, ওই ওইরকম মোড পাবে কিন্তু, ঠিক আছে? যেটা ওইভাবে দেখাই দিচ্ছিলাম আরেকটা ফোন দিয়ে, এটা কিন্তু যাইতেছে না। আচ্ছা, এটা দরকার নেই আমাদের, ঠিক আছে? এই উইপডাটা আছে না, এই উইপডাটা ক্লিক দিলাম, তারপরে কি লেখা আছে, উইপডাটা ফরম্যাট ডাটা। আমার যেটা আমি ফরম্যাট ডাটা করে দিই, কি লেখা আছে, একটা কোড দেখতেছেন? ঠিক আছে, আমি কোডটা 7909 এই ফরম্যাট অপশন চলে আসছে, এই ফরম্যাটটা ক্লিক দিয়ে দিই। এর কি লেখা আছে, উইপিং সাকসেসফুল, ঠিক আছে? আমি ওকে দিয়ে দেবো, এটা হয়তো অটোমেটিকলি রিবোট হয়ে যাবে, অটোমেটিকলি রিবোট কি হবে, চালু হয়ে যাবে, অটোমেটিকলি রিবোট চালু হয়ে যাবে। এখন আসছে কি অ্যাপ আসবে, তাই না? এই যে সর্বপ্রথম আমরা ট্রাই করব কি, একটা হ্যাশ 812 হ্যাশ কাজ না করলে ঠিক আছে, যদি এটাও কাজ না করে বাকি কাজটা আমরা দেখাই দিব। কোডটা আছে, কোড ডায়াল করার দরকার নেই, যদি কাজ করে যায় তাহলে তো আবার করতে হবে, ফর্মটা কিন্তু আবার থাকে, ঠিক আছে? তাহলে কোড ডায়াল করার দরকার নেই, শুধু মেথড তো জানেনি, কেন মেথড তো জানেনি, যখন সেটা আসবে ওইভাবে ট্রাই করবে। মানে আমি তো আপনাকে থেকে দেখাইতে হবে, তিনভাবে দেখাইতে হবে, তো সেক্ষেত্রে তো আমার থেকে তো এটা টেস্টে যদি কাজ করে ফেলে তাইলে তো আর হইল না আমার থেকে, ঠিক আছে? করে ফেলেন না ভাইয়া। হ্যাঁ, এটা কি হচ্ছে? এটা আপনার কথা বুঝেন নাই, আমি আপনাকে দেখানোর দরকার দিচ্ছি, এভাবে করবে, ঠিক আছে? তবে সবগুলো কিন্তু সেম ভাবে কাজ করবে না, আগেই বলে দিচ্ছি, সবগুলো কাজ করবে, কিন্তু যেটা কাজ করবে এটা করবে। প্রথমত কি করবে, আমরা ফোনটাকে ওয়াইফাই এর সাথে কানেকশন দিয়ে দেবো, বাইপাস করা থেকে সর্বপ্রথম। তারপর এবার আমরা সেটিংয়ে ঢোকার জন্য চেষ্টা করবো, কিভাবে ঢুকবো, ভলিউম আপ এবং ডাউন দিয়ে রাখলে কি হবে, টেল ব্যাক, রল ব্যাক, যে যেভাবে বলে উচ্চারণ, যে যেটা স্পেলিং একটা হইলে হয়েছে, ঠিক আছে? কে ম্যাটার করতেছে এটা নিয়ে, পরীক্ষা তো দিতে তো না, এটা নিয়ে স্পেলিং ভুল হইলে তো ফাঁসিয়ে যাবে, যেমন ভুল কথা, ঠিক আছে? রল ব্যাক বা টেল ব্যাক যে যেভাবে বলে, ঠিক আছে? টেল ব্যাক ওপেন করার পরে এখানে কি করতে হবে, ভয়েস কমেন্ট দিতে হবে। ভয়েস কমেন্টে কি দিতে হবে, বলতে হবে ওপেন গুগল অ্যাসিস্ট্যান্ট, ওপেন গুগল অ্যাসিস্ট্যান্ট। যখন গুগল অ্যাসিস্ট্যান্টটা পপ আপ হবে তখন কি ভাবতে কাজটা কি, আবার করতে হবে কি, ওপেন ইউটিউব বা ওপেন সেটিংস, ঠিক আছে? যেহেতু আমরা শর্টকাটে কাজ করবো, দেখাবো, তখন ওখানে কি গুগল আইডি আমরা সেটিংসে চলে যাবো, মানে আমরা উপর বিপরীতে উপর রিয়েলমি ক্ষেত্রে কোথায় যাবো, ওপেন সেটিংসে চলে যাবো, ওপেন ইউটিউবে যাওয়ার দরকার নেই। ইউটিউবে যাবো কখন, যখন এই সেটিংসে আমার মেথডটা কাজ করবে না, সেটিংসে ঢোকার পরে ওই মেথডটা কাজ করবে না, ঠিক আছে? তখন কি হবে, ওই ওপেন গুগল অ্যাসিস্ট্যান্ট আবার ক্লিক করে আবার ওপেন ইউটিউবে যেতে হবে, ইউটিউব থেকে কোথায় যেতে হবে, ক্রোমে ঢুকতে হবে, ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে, ক্রোম ব্রাউজার থেকে বাকি কাজগুলো পরিষ্কার করবে, যেভাবে বলা আছে ইন্টারনেটে দেওয়া আছে, ঠিক আছে? এমআই যে রিমুভ করছিলাম, ঠিক আছে? কি বলছিলাম, কথাটা বলছিলাম, ফোন যদি চালু না হয়, বেশি দেরি হয়, তাহলে কি করতে হবে, ব্যাটারি কানেক্টর খুলেন বা ফোন অফ করে আবার চালু করেন, ঠিক আছে? আমরা আবার ফোনটা অফ করে দেবো, তিনবার এসে চালু করে ফোন অফ করে দেবো। আর আপনাদের যেভাবে ভালো মনে হয় আপনি অফ করবেন। সেটা আপনার ইচ্ছা, আপনি কি করবেন, সেটা আপনার ইচ্ছা, আপনি কি করবেন, ঠিক আছে? আমার বলার দরকার, মেথড বলার দরকার, কাজ শেয়ার করার দরকার, এখন আপনি কিভাবে করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমার মতের কাজ করবেন নাকি আপনার নিজের মেথড কাজ করবেন, সেটা ভালো কথা। কাজ হলেই হয়েছে, আমার কথা হচ্ছে কি, কাজ হলেই হয়েছে, মেথড কাজটা আর কে দিছে নাই ম্যাটার করে, আমার কাজ হলেই হয়েছে। আমি কাস্টমার থেকে 2 পয়সা পকেটে ঢুকাইতে পারলে হয়েছে, ঠিক আছে? কে দিছে, কাজ থেকে শিখছি, কি আসে বিষয় আর দেখার বিষয় না, আমার কাজ হইলে হয়েছে। আমার
ঠিক আছে আমারটা কেন হয়েছে আমারটাতে স্টুডেন্ট বেশি আমারটাতে যদি 128 জিবি মেমোরি থাকে হ্যাঁ বলছি দেখছি স্টোরেজ যদি 128 থাকে আমারটা স্টোরেজ ফুল আছে 10 জিবি না 15 জিবি মতো খালি আছে আমার ফোনটা কি অপটিমাইজ সময় লাগবে না হ্যাঁ এটা এখন চালু হয়েছে না হ্যাঁ এখানে কি কি মানতেছি কলে গিয়ে একটা হ্যাশ 812 হ্যাশ তাহলে হ্যাশ করলে কাজ হবে না একটু কি করবে যখন এটা মারবেন একটু ওয়েট করবেন ঠিক আছে দেখবেন যে টুকটুক চালু হয়ে গেছে গাড়ি চালানো হয় আবার একটা হ্যাশ 13 হ্যাশ দিবেন ঠিক আছে এখন এটা দেখে কি করবো আগে আমরা ওয়াইফাই কানেকশন দিব শেয়ারিং করব এই এর পাসওয়ার্ড কি ওয়াইফাই কি আমার পাসওয়ার্ড কাটিং হয়ে যাবে কাটিং হয়ে যাবে এমডি আপনি এটা এমডি সোশ্যাল মিডিয়া কিরে তোরা তো ওয়াইফাই আছে নতুন নাই আর তো আর লাগিস না স্ক্যানার আছে স্ক্যানার হবে না বলো বলো নাম বল তাড়াতাড়ি বলো পাসওয়ার্ড ছোটতে রাখবেন ছোটতে রেন হ্যাঁ তারপর বড়তে সি বড়তে সি এলআই এনআইসি NIC ক্লিনিক তারপর এটা কি বড় 016 016 @ @ ঠিক আছে এটা নাও। ঠিক আছে ঠিক আছে দিব কি দিব তাহলে আমি কি করব সর্বপ্রথম ওয়াইফাই কানেকশন দিব না দিব না দিব না না দিয়ে আমি একটু নেট দিব স্কিপ থাকবে ঠিক আছে দিব কিন্তু ওয়াইফাই কানেকশন না থাকলে কি হবে স্কিপ থাকবে স্কিপ থাকবে আসার পরে লক স্ক্রিন আসবে কি আসবে লক স্ক্রিন আবার ওয়াইফাই কানেকশন দিলে কি আসবে লক স্ক্রিন আসবে না তো আমি আমারটা ধরো এখন আমারটা দিব শর্টকাটে বুঝে দিচ্ছি ভিভোটা তুমি সেম নাম্বার কাজ করবে যেমন ভিভোটাতে আগে ওয়াইফাই কানেকশন দিবা না দিয়ে নেট দিবা বা স্ক্রিনে দিবা দেওয়ার পরে লক স্ক্রিন আসবে লক তো বসানোর জন্য বলতে তোমার ঠিক আছে কারণ তুমি যে কোনো একটা লক বসাই দিলা যেটা তোমার মনে থাকবে তারপরে লক বসানোর পরে তোমার কি করবে ফেসারে যাবে ফেস রেকগনিশন যাবে ঠিক আছে ফেস রেকগনিশন যাওয়ার পরে কি করবা ব্যাক দিয়ে দিবা সামনে আর যাবা না সামনে আর যাওয়া যাবে না ব্যাক দিয়ে দিবা ব্যাকে দেওয়ার পরে কি করবা এবার ওয়াইফাই কানেকশন দিবা ওয়াইফাই কানেকশন দেওয়ার পর আবার নেক্সট দিবা দেখবা যে কি লেখা আছে এখানে এখানে লক স্ক্রিন লেখা থাকবে ঠিক আছে লক স্ক্রিনে টিপটা শো করবে কি করবে ডাব্বাটা শো করবে লক স্ক্রিনে আর কি শো করবে নিচে দিয়ে লেখা থাকবে গুগল অ্যাকাউন্ট ঠিক আছে উপরে মাঝখানে লেখা থাকবে গুগল অ্যাকাউন্ট আর নিচে কি করবে লক স্ক্রিন যদি প্যাটার্ন লক যেটা প্যাটার্ন লক অপশন এবার শো করবে প্যাটার্ন শো করবে তারপর প্যাটার্ন লক যেটা দিছো এটা দিয়ে দিবা দিয়ে দিলে পরে দিয়ে নেক্সট দিবা যার পরে সব আবার নেক্সট আসবে তারপর পরে দেখবে নিচে গুগল অ্যাকাউন্ট যখন পছন্দ করবে কর্নার দেখবে যে কি লেখা আছে স্কিপ স্কিপ দিলে গুগল অ্যাকাউন্ট বাইপাস কারণ তুমি লক স্ক্রিন দিয়ে বাইপাস করতে পারবা আমি আমার কাস্টমার থেকে সবসময় জিজ্ঞেস করো যে ভাই লক মনে আছে নাকি কি উপরের পাসওয়ার্ড মনে আছে নাকি কাস্টমার বলে আমার কাছে মনে আছে তাহলে আমি যেভাবে বলতেছি সেইভাবে করবা যে কোনো সেটের ওই লক স্ক্রিন দেওয়া লাগবে না যদি মনে থাকে কাস্টমার থেকে তুমি যে লক স্ক্রিন দেওয়া দরকার ডাইরেক্ট করো শুধু ওই টাকার সাথে নেক্সট দিয়ে সামনে যাবার ডাইরেক্ট শুধু লকটা বলা দিবা তাহলে স্কিপ চলে আসবে নিচে এই নিচে কর্নারে এখানে এই কর্নারে এই জায়গায় স্কিপ দেখতে হবে ঠিক আছে তখন কি করবে স্কিপ দিয়ে দিলে এখন বাইপাস হয়ে যাবে না মাদার এফআরবি বাইপাস করার দরকার নাই বাইপাস হয়ে গেছে এখন বলো এখন দেখাই যে রিয়েলমি গুলোতে কেমন হবে রিয়েলমি আর ওপোতে কিভাবে হবে নেক্সট দিলা ওয়াইফাই কানেকশন দিয়ে দিছো ঠিক আছে তাহলে এখন একটু ব্যাক দিয়ে দাও আর দরকার নেই ব্যাক দিয়ে দেওয়ার পরে এখানে যে এই যে ম্যান আইকন আছে না ম্যান আইকন একটা ক্লিক দাও তারপর কি লিখছে Accessibility, ঠিক আছে এখানে একটা ক্লিক দাও তারপর এখানে কি লেখা আছে ট্যাপ আর ট্যাপ জুম ঠিক আছে এখানে সিলেক্ট টু স্পিক মানে এটা হচ্ছে কি কল ব্যাক এটা আমরা ক্লিক করে দিব কি করছি অন হয়ে গেছে কল ব্যাকটা অন হয়ে গেছে এখন আমরা কিভাবে করব দেখো দুইটা সিস্টেমে কল ব্যাকে কাজ করা যায় প্রথমত হচ্ছে কি এভাবে এল দিবা এল দিলে এভাবে আসবে ঠিক আছে কিন্তু আপডেট পাশে যে স্কুল আছে এটা আসলে কোনো কাজ হবে না আমাদের লাভ নাই তো আমরা কি করবো উল্টা এল দিব কি করবো উল্টাটা কিভাবে দিচ্ছি দেখো ভালো করে ঠিক আছে এভাবে আসতেছে না এর উপর কি কিন্তু আমরা এলাও দিয়ে দিব উপর পারমিশন এখানে এটা এভাবে আসবে তখন কি আসবে এভাবে আসবে অপশনটা সেম ভাবে সবাই ভাই এই যাও সাথে যাচ্ছে ঠিক আছে এটা এভাবে আসবে ঠিক আছে এখানে কি দিবা ইউজ ভয়েস কমান্ড ঠিক আছে এখানে একটা ক্লিক দিবা বয়স কমে ডাবল ক্লিক দিবা
এখন বলবা কি ওপেন গুগল অ্যাসিস্ট্যান্ট বলতে হবে দেখছো চালু হয়ে গেছে গা এভাবে আসবে না এখন কি করতে হবে এখন আবার এখানে বলতে হবে ওপেন সেটিংস শুধু ওপেন আছে ঠিক আছে চলো ওপেন সেটিংস কোথায় গেছে গা ডাইরেক্টলি সেটিং সেটিংস থেকে গেছে আমি কোনো হাত দিছি এখানে ভিতরে না ডাইরেক্ট সেটিংস চলে গেছে ঠিক আছে এখন কি করব টলব্যাক অফ করে দিব আমরা টলব্যাকের কোনো কাজ নাই না। ভলিউম আপ এবং ডাউন করে টলব্যাক অফ করে দিব ঠিক আছে এই দেখো এই মনিটরতে তাকাও ইয়া কষ্ট করে এই দেখো দুই আঙ্গুল হ্যাঁ দুই আঙ্গুল ধরে এভাবে ধরে উপর দিকে তুলো ঠিক আছে আস্তে আস্তে তুলো তোলার পরে দেখো কি এর কি আছে এডিশনাল সেটিং অ্যাডিশনাল সেটিং এ ক্লিক দাও ক্লিক দেওয়ার পরে এখানে দেখা যায় কোথায় কি আছে দাও এই অ্যাক্সেসরিজ দেখছো হ্যাঁ অ্যাক্সেসরিজে ডাবল ক্লিক দাও জুম হয় ওখানে এসে হ্যাঁ, এই যে টলব্যাক লেখা আছে দেখছো টলব্যাক কি করবা অফ করে দিব অফ করে দিবা এখন ডাবল ক্লিক অফ করো এখানে অফ করে দাও অপশন স্টপ ঠিক আছে স্টপ কি হচ্ছে টলব্যাক অফ হয়ে গেছে হয়ে গেছে এখন কাজ কি তোমাদের Oppo Oppo যে কোনো মডেল হোক যে কোনো সিপি হোক এখন ভাইব্রেশনের ক্ষেত্রে কোনো বিষয় না ঠিক আছে তারপর কি করবা লোগো লাগা না দেখবে না ঢুকবা রেজিস্ট্রেশন সেটিংয়ে ঢুকবা ঢুকার পরে নিচে নামবা স্ক্রল ডাউন করি নিচে নামো নিচে নামার কি লেখা আছে ব্যাকআপ এন্ড রিসেট এখানে ক্লিক দাও এরিয়াস ফ্যাক্টরি এরিয়াস অল ডাটা ফ্যাক্টরি ডাটা এখানে ক্লিক দাও লাস্টে যেটা এরিয়াস অল ডাটা লেখা আছে না হ্যাঁ এটাতে ক্লিক দিবা এখন আমি এটাতে ক্লিক দিব ঠিক আছে তারপরে যখন আমার ফোনটা এরিয়াস অল ডাটা চালু হবে কিছু আর করার দরকার নাই শুধু নেক্সট টাইম দিয়ে সামনে যাবা স্কিপ দিবা ঠিক আছে কোনো ওয়াইফাই কানেকশন দেওয়া লাগবে না কোনো কিছু দেওয়া লাগবে না এরিয়াস হওয়ার পরে ধর আমি দেখা চার্জ এইসব ফোনগুলোতে দেখবে যে এরিয়াস নাই এরিয়াস অপশন কি থাকবে হাইড থাকবে তার মানে ওইটা কি করতে হবে ওপেন ইউটিউব ইউটিউব থেকে ঢুকতে হবে ঠিক আছে এরকম করে ঢুকতে হবে দেখো এটা ইরেজ মারে দিচ্ছি হ্যাঁ কি করতেছি এটা ইরেজ করে দিচ্ছি আমার তো এটা লক আছে তাই না ইরেজ করে দিচ্ছি আমি ইরেজ এখন আবার এটার পুরা উইথ দেখার মতো আবার ইরেজ হয়ে যাবে সম্পূর্ণ ইরেজ হওয়ার পরে কি হবে আমার লকটা বাইপাস হয়ে গেছে এটা Oppo এবং Realme কিন্তু এই কাজটা করতে হবে এটা খুব সহজ ইজি কাজ সেটা হওয়ার পরে শুধু নেক্সট দিয়ে দিবা স্কিপে যখন আসবা তখন দেখবে যে একবার স্কিপ দিছো তখন কি লেখা আছে লগ গুগল অথেন্টিকেশন লেখা আসবে ঠিক আছে মানে তোমারটা হয় না কি মনে করবা এরকম মনে করা কিছু নাই দুই তিনটা স্কিপে ঠিক দিয়ে দিবা ঠিক আছে অটোমেটিক টাইম হয়ে যাবে ডুবে যাবে শেষ রাইট ডাটা কি দেয় না এটা কম্পিউটার হাতে গ্লাস মারে এগুলো খুব সহজ Oppo চাইতে কিন্তু খুব সহজ এগুলো কোনো যাওয়া লাগে না সেটি মেডিসিন দেওয়া লাগে না এগুলো কাজ করে ঠিক আছে শুধু নেক্সট দিয়ে ওয়াইফাই কানেকশন দিবা না লক স্ক্রিন আসবে ওয়াইফাই কানেকশন নিব না না দিবা না হ্যাঁ বিগতে বিগতে বিগতে। লক স্ক্রিন আসবে লক স্ক্রিন লক দিবা লক করতে দেওয়ার পরে ব্যাকে দিয়ে ওয়াইফাই কানেকশন দিবা তারপর দিয়ে নেক্সটে যাও ঠিক আছে হ্যাঁ হাওয়াই গুলো কি ভাইয়া এরকম লোগোসটাকে নিউজে যদি ভালো ফ্লাশ দেখি। করে দিলে লোগোসটাকে প্রবলেম হ্যাঁ হ্যাঁ ফ্লাশ করে দিলে সারা কানা কিন্তু গোলাপ জল আনি গেছে ফ্লাশ করে দিলে ফ্লাশের সমস্যা বাধা থাকলে করবে। চলে আসবে ঠিক আছে এটা যদি এসি এবং সিপিইউ এর কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে না ফ্লাশ হবে না ফ্লাশ হইলেও কাজ হবে না হচ্ছে না ওগুলো দিতে আমরা এই আমার একটু পানি খাওয়া যাবে এটা কোন নিচে স্কিপ আছে আছে স্কিপ ক্লিক দিলাম এভাবে একটু সময় দিবে ঠিক আছে যদি না আসে কি করতে হবে আবার ক্লিক দিতে হবে দুই তিনটা ক্লিক দিতে হবে এটা কিন্তু একসাথে বলেছে এটা এই যে লক স্ক্রিন বললাম না দেখছো এই যে বললাম তো ওয়াইফাই কানেকশন না দিলে কি আসবে লক স্ক্রিন আসবে তখন এখান থেকে লক স্ক্রিন দিয়ে ব্যাক দিয়ে দিবা ব্যাক দিয়ে ওয়াইফাই কানেকশন দিয়ে তারপর তাই করবা আবার যেহেতু আমরা বাইপাস করে বলছি এটাতে এভাবে করবো না এই লেটার নেক্সট আবার আমরা নেক্সট দিয়ে দিব আবার নেক্সট ঠিক আছে কি লিখছে ওয়েলকাম গেট স্টার্ট
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে আমি বাইপাস করে দিচ্ছি শেষ আমার প্লে স্টোর থেকে কি করতে হবে সফটওয়্যার তো ডাউনলোড করতে হবে অবশ্যই সফটওয়্যার ডাউনলোড করতে গেলে আমাদের কি লাগবে জিমেল আইডি অবশ্যই দিতে হবে আমার ঠিক আছে আর জিমেল আইডি আপলোড তুমি আবার রিসেন্ট মারি দিছো এখন এটা কি তোমার দোষ অবশ্যই তোমার দোষ নেই এটা কি আমার দোষ নাই এটা বুঝে দিছো এই এটা কাজ করছো আমার আমি তোমাকে বোঝাচ্ছি কিন্তু আমি তোমাকে বোঝাচ্ছি তুমি আমাকে কি করছো একবার দিয়ে সব কিছু লক আনলক করে দিয়েছো আমার ফোনটা চলে আসছে ঠিক আছে আমার আমি কি করলাম আমি প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করবো আমি আবার গুগল অ্যাকাউন্ট অ্যাড করলাম জিমেল আইডি আমি অ্যাড করলাম সব কিছু করলাম করার পর আমি কি মনে করি আবার সেট দিয়ে দিলাম তখন কি হচ্ছে আবার এত লকের করতেছে ওইটা কখনোই তোমাদের দুশ্মন থেকে ফোন দিচ্ছে কোনো কিছু তখন এটা তোমাদের চিনিদারি না ঠিক আছে এটা হচ্ছে কাস্টমারের বিষয় এটা তোমাদের বিষয় তোমরা তোমাদের দিক থেকে 100% রাইট আসো তোমরা কাজ করো ভাই এফআরবি লকটা একেবারে চলে যাবে না না একেবারে কেন ভাই মোবাইল কি ডেলিভারি দেওয়ার সময় এটা কি বলতে হবে বেচেন না আমার জন্য কেন বলবো কাস্টমার তো কাজ করবে তোমার কিন্তু শুধু বলবা ভাই চূড়া মোবাইল নিলে এটা বলতে হয় শুধু আমার অ্যাকাউন্টটা দেখতে এবার দেখে কেন বলবো এবার যে কোনো মোবাইলে গুগল অ্যাকাউন্ট লাগবেই যে কোনো মোবাইলে গুগল অ্যাকাউন্ট ইউজ করতে হবে না সফটওয়্যার ডাউনলোড করতে হবে না ভাই চূড়া মোবাইল হলে তখন চূড়া মোবাইল হলে মোবাইলে দেওয়া হবে আমি তো বুঝবো না যেমন ধরেন একটা কাস্টমার আসছে একটা কাস্টমার তোমার কাছে দেখতে মতো হাম্পান ভালো না আমার স্কিল লক করে দিচ্ছি এখানে গুগল অ্যাকাউন্ট ছিল আমি কি গুগল অ্যাকাউন্ট আমার পাসওয়ার্ডটা বদলে আছে এখন যদি লক রিসেট করি তাহলে গুগল অ্যাকাউন্টটা একেবারে চলে যাবে তার গুগল অ্যাকাউন্ট তো চলে গেছে তুমি আবার কবে হবে না আচ্ছা এটা আবার নতুন করে আবার মনে করো তোমার কাছে লক আছে ঠিক আছে লক তুমি আবার গুগল আইডি বসাও ওটা লক আনলক হয়ে যাবে না রিসেট করার পর যেটা গুগল অ্যাকাউন্ট খুঁজে তখন ওখানে বসাবো আর কি তোমার থেকে সর্বোচ্চ দায়িত্ব হচ্ছে যে কি কাস্টমারকে অবজার্ভ করা কাস্টমার কি ভালো ফোন আনতেছে নাকি কাজটা ফোন হ্যাঁ এখন বুঝবা কেমনে কাস্টমারটা দিয়ে কাস্টমারকে বলবা যে ভাই আপনার ডকুমেন্ট আইডি পাসওয়ার্ড এই ধরো ভোটার কার্ড কপি নাইন কপি ক্যাশ মেমো দিতে বলবা না হলে বক্স দেখাই দেবো মোবাইলের বক্স মোবাইলের বক্স বক্স দেখানোর পর বক্সের পিছনে তো অবশ্যই লেখা থাকবে তাই না মনের পিছনে লেখা থাকবে মিলাই লিখবা ওকে থাকে কাজ করবা ওকে না থাকলে কাজ করবা না সেটা তোমার ইচ্ছা তুমি যদি কাজ ভাইয়া এরকম করলে আমি করলে মনে করেন আইডি টাইডি না দেখে তাহলে এটাকে আমি নিবো নাকি আমি তো হয় রিসেন্টলি দেখি